একজন সাহাবী ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, আমরা তো গরিব সাহাবী, কোন রোজাদার ব্যক্তিকে তার পেট পুরাইয়া তার তৃষ্ণা মিটাইয়া খাওয়ানো তো সম্ভব না, তাইলে আমরা কিভাবে এত সওয়াবের অধিকারী হব? রাহমাতুল লিল আলামিন জানায়া দেয়, ও গরিব সাহাবীরা শুনে নাও, কেউ যদি আল্লাহকে খুশি করার নিয়াতে ইখলাসের সাথে যদি কোনো রোজাদার ব্যক্তিকে একটা খেজুর অথবা এক গ্লাস দুধ অথবা এক গ্লাস সাদা পানি দ্বারাও ইফতার করায়, আমার আল্লাহ খুশি হইয়া ওই বান্দার জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন, এবং একটা রোজা রাখলে পরে যে পরিমাণ সওয়াব হবে ওই পরিমাণ সওয়াব বান্দার আমল নামায় দান করে দিবে। কাদেরে কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি দুল জালাল, ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়। রাহমাতুল লিল আলামিন আরো জানায় দেয়, কেউ যদি কোন রোজাদারকে একেবারে তার তৃষ্ণা মিঠাইয়া যদি ইফতার করাইতে পারে, পেট পুরাইয়া খাওয়াইতে পারে, মন মতো যদি ইফতার করাইতে পারে রে মুমিন, রাহমাতুল লিল আলামিন কয়, কোন বান্দা যদি কোন রোজাদার বান্দারে তার তৃষ্ণা মিঠাইয়া ইফতার করাইতে পারে, ময়দানে মুহাশরে আমার আল্লাহ ওই বান্দারে তার কুদরতি হাত দিয়ে আমার হাউজে কাউসারের পানি পান করায়া দিবে, এমন পানি পান করায়া দিবেন বলে ওই বান্দার জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর কোনোদিন পানির তৃষ্ণা পাবে না। এ মুসলমান মুমিনের দল, আজ হৃদয়ে বড় কষ্ট, আমার দেশের কত ধনী ব্যক্তিরা ও আল্লাহ পাওয়ার আশায় বাইতুল্লাহ জিয়ারতে যায়, বাইতুল্লাহ জিয়ারতে যায়, বাইতুল্লাহ গিয়ে ইতিকাফ করে, ওই নবীরে পাওয়ার আশায় মদিনায় যায়, আর তার ঘরের মানুষ, ঘরের পাশের গরিব, তার মহল্লার, তার এলাকার, তার গ্রামের গরিবেরা ঠিক মতো দুই বেলা দুই মুঠো খাইতে পারে না, ভালো ইফতার করতে পারে না, সেহারি করতে পারে না, এই আল্লাহর বান্দা ওদিকে খেয়াল করে না, নামের জন্য বাইতুল্লাহ যায় হাজি লাগানোর জন্য। আমার আল্লাহ ডাক দিয়া কয়, আমি এত বেইনসাফদার আল্লাহ না, তোমার ঘরের পাশে গরিব না খাইয়া মরে আর তুমি আল্লাহ পাওয়ার আশায় বাইতুল্লাহ জিয়ারত করবা, আমি আল্লাহ তোমার কাছে ধরা দেব না। এ মুসলমান ভাইয়েরা আমার, রমজানুল মুবারকে আপনারা যে রোজা রাখবেন, বান্দা যখন সুবহে সাদিকের সময় সেহারি করে নেয় আর ইফতারের সময় ইফতার করে, মধ্যখান সময় লম্বা এক সময় ক্ষুধার্ত, বান্দা ইচ্ছা করলে দরজা বাড়ি দিয়ে খাইতে পারে কিন্তু খায় না। এই কেন খাও না? কয় না আমি তো আল্লাহরে ভয় পাই। বান্দা ওজোর সময় ইচ্ছা করলে টিউবওয়েল থেকে এক ডুব পানি খাইতে পারে, কেউ দেখবে না, খায় না। কার ভয়ে? রাগ করতেছেন আপনারা? কষ্ট পাইতেছেন? বলেন কার ভয়ে খায় না? আল্লাহর ভয়ে খায় না। তার মানে বোঝা গেল আল্লাহ বলেন আমি রমজানের রোজা দান করলাম যেন বান্দা তাকওয়া অর্জন করতে পারে। তাইলে বান্দার মাঝে মনে হলো বান্দা যে রোজা রাইখা দরজা বন্ধ করে খায় না, পানি খাইতে গিয়া কুলি করতে গিয়া ইচ্ছা করলে পানি খাইতে পারে, বান্দা খায় না, তার মানে হলো তার দিলের মধ্যে তাকওয়ার মেডিসিন ঢুকছে। আল্লাহু আকবার কবীরা। তবে রমজানুল মুবারকে যদি আমরা তাকওয়া অর্জন করতে চাই, আমরা যদি আমাদের রোজাগুলো আল্লাহর দরবারে কবুল করাইতে চাই, আমাদের তারাবিগুলো যদি আমরা সঠিকভাবে আল্লাহর আদালতে কবুল করাইতে চাই, রমজানের ইস্তেগফার তাসবিহগুলো যদি কবুল করাইতে চাই, 6টা গুণ আমাদের অর্জন করতে হবে। 6 গুণে গুণান্বিত হইয়া কেউ যদি রমজানুল মুবারকে সেহারি খায়, 6 গুণে গুণান্বিত হইয়া কেউ যদি রমজান মাসে সেহারি খায়, ইফতার খায় আর তারাবি আদায় করে, রমজানের সিয়াম সাধনা করে, আশা করা যায় এক রমজানের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দারে মুত্তাকি বানায়া দিবে। এ
এক নাম্বার গুণের নাম হলো বান্দা শুনে নাও, রমজানুল মুবারকে রোজা রাখবা, তারাবি আদায় করবা, ইফতার করাইবা, যা করবা 6টা গুণে গুণান্বিত হইয়া যদি বান্দা করো, তোমার আমলগুলো কবুল হয়ে যাবে। এক নাম্বার গুণের নাম হলো বান্দা তোমার জবান কি হিফাজত করতে হবে। এ বান্দা 2 নাম্বার গুণের নাম, এ বান্দা 2 নাম্বার গুণের নাম হলো তোমার চক্ষু হিফাজত করতে হবে। 3 নাম্বার গুণ হলো তোমার কান হিফাজত করতে হবে। 4 নাম্বার গুণ হলো তোমার লজ্জাস্থান হিফাজত করতে হবে। 5 নাম্বার গুণ হলো বান্দা তোমার নিজেকে নিজের ছোট মনে করতে হবে, নিজের কাছে বিনয় হয়ে যাইতে হবে। আমি বড় রোজাদার, আমি অমুক হয়ে গেছি, আমি তমুক হয়ে গেছি, অহংকারী করা যাবে না। রোজা রাখবা, তারাবি পড়বা, নিজের এমন বিনয়ের সাথে মানুষের সামনে উপস্থাপন করবা, মনে হয় যেন আমি একজন গুনাহগার, আমার মতো গুনাহগার আর কেউ নাই। আমাদের যেন এমন না হয় আমরা রোজা রাখছি, তারাবি পড়ি, মনে হয় যেন কি যেন হাসিল করে ফেললাম। এমন অহংকারী না হইয়া নম্রতার ভাব অনুভব করতে হবে। আর 6 নাম্বার গুণ হলো আল্লাহু আকবার কাবীরা, সব থেকে বড় গুণের নাম 6 নাম্বার গুণ। এই গুণের নাম হলো আপনারা যারা সাহারি করবেন, ইফতার করবেন, এই সাহারি আর ইফতার হতে হবে হালাল খাবার দিয়া। বলেন কি খাবার দিয়া? আরো জোরে কোন কি খাবার দিয়া? খাবার যদি আপনার হারাম হয়, সাহারি 1 বার না 2 বার করতে পারবেন, ইফতার 1 বার না 2 বার করতে পারবেন, কোন ইবাদত কবুল হবে? ইবাদত কবুল হওয়ার পূর্ণ শর্ত হলো খাবার হালাল হইতে হবে। ঠিক কিনা বলেন? সুদের টাকায় নামলা খাইয়া, ঘুষ খাইয়া, হারাম খাইয়া, মানুষের টাকা মাইরা 40 পদের ইফতার করলে কি লাভ হবে? তোমার রোজা তো হবে না। মানুষ দেখাইতে পারবা, মসজিদে ইফতার মাহফিল করতে পারবা, মানুষকে দিতে পারবা, সুদের টাকা দিয়ে লাভ হবে না। হারাম খাইয়া কেউ যদি সেহরি খায়, তার রোজা বিন্দু পরিমাণ 1 ফোঁটাও কবুল হবে না। রোজা কবুল হওয়ার জন্য, ইবাদত কবুল হওয়ার জন্য পূর্ণ শর্ত হলো বান্দা হালাল খাইতে হবে। আজ আমার দেশে হালাল হওয়া, হালাল খানেওয়ালা পাওয়া বড় মুশকিল হয়ে গেছে। কেউ না কোনো ভাবে কেউ না কেউ হারামের সাথে জড়ায়া থাকে। কেউ সুদের সাথে লেনদেন করে হারাম খায়, কেউ ঘুষের সাথে লেনদেন করে হারাম খায়, আবার কেউ কিস্তির সাথে জড়াইয়াও হারাম খায়। আছে না নাই? হ্যাঁ, এ মুসলমান ভাইয়েরা আমার, হারাম হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আজকের আমার আলোচ্য বিষয় হালাল আর হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস, আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার। কথা কার? আরো জোরে কোন কথা কার? আল্লাহর নাম নিতে কষ্ট হয়? আমি অল্প সময় আপনাদের মাঝে আছি, আমি পান্তি আরেকটা মাহফিল আছে আমার 10টা। প্রিয় ভাইয়েরা আমার, একটু জোরে আওয়াজ দিবেন, আর মেহেরবানি করে যদি পারেন, আর 20টা মিনিট সময় আছে, একটু সামনে আগায় আসেন, তাইলে কথাগুলি একটু আওয়াজ দিলে আমার ভালো লাগবে এবং কথাগুলি শুনতেও আপনারা ভালো পাবেন এবং দিলের হেদায়েতের এক আমলের জরিয়া হবে ইনশাআল্লাহ। একটু সামনে আগায় আসেন, সকলে পড়ি লা ইলাহা। মাশাআল্লাহ, একটু সামনে আগায় আসেন। মাশাআল্লাহ ভাই, একটু সামনে আগায় আসেন। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কানে আওয়াজ আসে না ভাই, মানে কানে যেন আওয়াজ আসে।
আল্লাহ সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে বলেন, ইয়া আইয়ুহান নাস, ও পৃথিবীর সমস্ত মানুষ সকল শুনো, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা জমিন থেকে ওই খাবারটা খাও যেটা হালাল এবং পুত পবিত্র। সুবহানাল্লাহ বলবেন না? কথাটা কা? আরো জোরে কোন কথা কা? আল্লাহু আকবার। শুধু সমস্ত মানুষদেরকে নয়, আল্লাহ সমস্ত ঈমানদারদেরকে ডেকে আল্লাহ কি বলে জানেন? সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু নি'মাতাল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ সমস্ত ঈমানদারদেরকে ডেকে বলেন, হে দুনিয়ার ঈমানদারেরা। এর আগে বলছেন ইয়া আইয়ুহান নাস, সমস্ত মানুষ সকলেরা। এখন আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার ঈমানদারেরা, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, ঈমানদাররা শোনো, তোমরা খাও। প্রত্যেকে খাইবা জানো? তোমাদেরকে যে রিজিক দিছি পুত পবিত্র থেকে, তোমাদের যে রিজিক দিছি ওখান থেকে পবিত্র হালাল রিজিক খাও, হারাম খাও না। আবার যদি একটু সামনে আগায়া যায়, বলেন এই পৃথিবীর সমস্ত নবী রাসূলরা কি গুনাহগার নাকি বেগুনাহ মাসুম? আরো জোরে কোন? নবীদের কোনো গুনাহ আছে? কোনো গুনাহ আছে? আল্লাহ সমস্ত রাসূলদেরকে উদ্দেশ্য করে কি বলে দেখেন। আজকে হালাল হারামের ব্যাপারে আমরা অনেক ব্যাখ্যা তালাশ করে দেখেন, কয়টা করে কিস্তি নাই দেখেন তো। ব্র্যাক ব্যাংক, গ্রামীণ ব্যাংক, এনজিও, দিশা, আশা, কয়টা করে নাই বলেন? এ মুসলমান ভাইয়েরা আমার, আমাকে আপনাকে সহযোগিতার নামে এই ঘরে সুদ ঢুকাইয়া আল্লাহর কসম করে বলি, এরা আমাদের ঈমান আমল, আমাদের দিলটা মাইরা আমাকে আপনাকে জাহান্নামের লাকড়ি বানায়া দিতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলদেরকে উদ্দেশ্য করে বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত। আল্লাহ বলেন, হে রাসূলেরা, ও সমস্ত নবী রাসূলেরা শুনে নেন, কুলু মিনাত তাইয়্যিবাত, আপনারা খান, তবে হালাল পুত পবিত্র খানা খান। ওয়ামালু সালিহা, নেক আমল করেন। একটু ভালো করে খেয়াল করবেন, আল্লাহ নবীদেরকে বলেন, রাসূলদেরকে ডেকে বলেন, ইয়া আইয়ুহার রাসূলু, হে রাসূলগণ শুনে রাখেন, কুলু মিনাত তাইয়্যিবাত, আপনারা পুত পবিত্র হালাল খাবার খান। ওয়ামালু সালিহা, এরপরে নেক আমল করেন। আল্লাহ বুঝায়া দিলেন, এরে রাসূলেরা ভালো করে শুনে নেন, আপনারা যখন নেক আমল করবেন, আপনারা যখন আমলে সালেহ করবেন, নেক আমল করার আগে একবার চিন্তা ভাবনা করবেন, আপনি যে জোহরের নামাজ আদায় করতে যাবেন, জোহরের সময় খাইবেন, এই খানাটা আপনার হালাল না হারাম একটু দেখে নিয়েন। আপনি হারাম খাইয়া আপনি জোহরের নামাজ যাইয়া কোনো লাভ হবে না। আপনি আসরে যাবেন, যাওয়ার আগে একটু খানাটা হালাল না হারাম একটু দেখে নিয়েন। আল্লাহ রাসূলদের ব্যাপারে যদি এত কঠিন হয়, আমার আর আপনার ব্যাপারে কি হবে? আল্লাহু আকবার কবীরা। এ মুসলমান যুবকের দল, আল্লাহ ঈমানদারদেরকে ডেকে বললেন, হালাল খাও, হারাম খায়ো না। আল্লাহ সমস্ত মানুষদেরকে ডেকে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার সমস্ত মানুষেরা, তোমরাও হালাল খাও। ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা, ও রাসূলেরা আপনারা সবাই হালাল খান, হারাম খাইয়েন না। আগে হালাল খান, তারপরে ইবাদত বন্দেগী করেন। রোজা রাখবেন, সেহরি খাইতে হবে হালাল দিয়া, হারাম দিয়া খাইলে রোজা হবে না। আপনারা রোজা রাখবেন, ইফতার করতে হবে হালাল দিয়া, হারাম দিয়া 22 প্রকারের ইফতার করলে আপনার রোজা কবুল হবে না। আপনি গরিবরে দান করবেন, হালাল খাবার দান করবেন, আপনি হারাম দান করলে কোনো কাজ হবে না। আরে মুমিন মুসলমান যুবক, ও আমার হারামখোর ব্যক্তিরা, কত রং বেরকমের ইফতার খায়, আর গরিবরাদেরকে দেখায়, দেখো কত রকমের ইফতার খায়। ও গরিব ভাইয়েরা, হালাল খাও,
এক গ্লাস পানি দিয়ে ইফতার করো, পান্তা ভাত দিয়ে ইফতার করো। ওই ধনী ব্যক্তির হারামের দিকে তাকাইও না। ওই ধনী ব্যক্তি যে হারাম খায় সে জানে না তার অবস্থাটা যেন কি হবে। আল্লাহু আকবার কাবীরা। এই হারাম খাইয়া এই বান্দা যে কবরের দিকে রওনা দিছে সে তো জানে না কাফনের মধ্যে কিন্তু একটা পকেটও নাই, এক বিন্দু পরিমাণ সম্পদ নিয়ে কিন্তু বান্দা যেতে পারবে না। কথা কোন ঠিক কিনা? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। ঠিক না বলে? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। ঠিক না বলেন? টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ওরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, ওরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে। কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ও এলাকার যুবক ভাইরা পাও আগায় দাও, পাও ধরে বলে যাই। প্রশ্ন রাখলাম, জবাব চাই। বলেন রিজিকের মালিক কে? আরো জোরে কোন রিজিকের মালিক কে? ভাই সাউন্ড তো আর পারবো না, এ দূরই। বুঝলাম না এমন কেন, আমি জোরে কথা বলতে বড় ভাই। আরে মুসলমান ভাইরা আমার, প্রশ্ন রাখলাম, জবাব চাই। রিজিকের মালিক কে? আল্লাহ যদি হয়, বিশ্বাস হয়নি আপনাদের? আরো বিশ্বাসের জন্য আরো শোনায়া যায়, শুনেন। কোরআনের হাকিম সূরা 12 নম্বর পারার প্রথম পৃষ্ঠার প্রথম লাইন আল্লাহ বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আসেনি আয়াত? ছাত্র নাই, হাফেজ নাই, আসেনি আয়াতরা? এর এলাকার যুবক ভাইরা, অবিদ্য বাবারা, পর্দার অন্তরের আম্মা জানেরা, যারা বোরকা পরে যাইয়া কিস্তির দোকান থেকে কিস্তি উঠান, ভালো করে শুনে নেন। আপনারে সহযোগিতা করে, আপনি অসহায় দরিদ্র গরিব, আপনি ভ্যান চালান, রিক্সা চালান, আপনারে সহযোগিতা করে, সহযোগিতার নামে আপনার ইমানের মতো দৌলত শেষ করে আপনারে জাহান্নামের লাকড়ি বানায়। এ মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর পথে কেউ যদি থাকে তার অবস্থা কি হয়? এই আয়াতে আল্লাহ বলেন, জমিনে বিচরণকারী সমস্ত মাখলুকের রিজিকের জিম্মাদারি আল্লাহ বলেন আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? কে বলছে এটা? আরো জোরে কোন? বিশ্বাস হয় আপনাদের? হয় হয়? আল্লাহু আকবার বলেন। ছোট্ট একটা উপমা দিয়া যায় মুসলমান, শোনো। আশআরি গোত্রের একদল লোক ইয়ামান থেকে হিজরত করে মদিনায় আসছেন নবীর মুহাব্বতে। তো তারা আসার সময় সাথে যা খাবার খাদ্যদ্রব্য আনছেন সব শেষ হয়ে গেছে। একজন লোক পাঠাইছেন প্রতিনিধি করে, যাও নবীর কাছে যাইয়া বলবা, নবী আমরা ইয়ামান থেকে আপনার মুহাব্বতে হিজরত করে মদিনায় আসছি, আমরা ওই সাগরের কিনারায় তাঁবু টানায় আশ্রয় নিছি। ও নবী, আমাদের খাদ্য শেষ হয়ে গেছে, খবর দিছি খাবার আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে, এখন দুপুরে খানার মতো কিচ্ছু নাই, খাবারের ব্যবস্থা করেন। তো প্রতিনিধি বানাইয়া যারে পাঠাইছে, তিনি যাইয়া দেখে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর বারান্দায় বসে কোরআন তেলাওয়াত করেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার কাবীরা। আশআরি গোত্রের থেকে প্রতিনিধি লুকাইয়া নবীর কাছে খানার আবদার করবে। তাকায়া দেখে আমার নবী, আপনার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন ওই মসজিদে নববীর বারান্দায় বসে বসে কোরআন তিলাওয়াত করে। ওই আল্লাহর বান্দা রাসূলের কোরআন তিলাওয়াত মসজিদে বারান্দার পাশ থেকে শুনতেছেন। হঠাৎ করে রাহমাতুল লিল আলামিন এই আয়াতে কারিমাটা তেলাওয়াত করে ফেললেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহু আকবার।
এই আয়াতে কারিমা যখন তিলাওয়াত করেন ওই সাহাবী এখন বুঝতে পারলেন আল্লাহ পাক আয়াতের মধ্যে বলছেন জমিনে ভূপৃষ্ঠকারী সমস্ত মাখলুকাতের, শুধু মানুষের নয়, শুধু জিনের নয়, আল্লাহু আকবার কাবীরা, সমস্ত মাখলুকাতের রিজিকের জিম্মাদারি আল্লাহ তাআলা নিজে নিয়ে নিছেন। এই সাহাবী যখন মসজিদে নববীর বারান্দার বাহিরে থেকে রাসূলের জবান থেকে আয়াতে কারিমা শুনলেন, তখন সে নিজে 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 মনে মনে ভাবলেন, হাই রে, আমরা তো এই জমিনের পশু পাখি মাখলুক থেকে আরো উত্তম মাখলুক। আল্লাহু আকবার কাবীরা, আমরা তো হইলাম আশরাফুল মাখলুকাত। আল্লাহ যদি জীবজন্তুরে খাওয়াইতে পারে, আল্লাহ যদি হাইওয়ান জানোয়াররেও খাওয়াইতে পারে, আল্লাহ যদি পিপিলিকারেও খাওয়াইতে পারে, আল্লাহ যদি আসমানের পাখিগুলিরেও খাওয়াইতে পারে, আমরা তো হাইওয়ান জানোয়ার থেকে হাজার লক্ষ কোটি কোটি গুণ উত্তম হলো আশরাফুল মাখলুকাত। আল্লাহ যেহেতু সমস্ত মাখলুকাতের রিজিকের জিম্মাদারি নিয়ে নিছে, তার মানে হলো আমাদের রিজিকের জিম্মাদারিও তো আল্লাহর কাছে। সবাই যদি রিজিক পায় তাইলে আমরাও সময় মতো রিজিক পেয়ে যাব। এই প্রতিনিধি আর রাহমাতুল লিল আলামিনের কাছে রিজিকের কথা আর কয় নাই, দুপুরে খানার কথা আর কয় নাই, না বইলা সে যাইয়া তার পুত্রের সাথে আবার আগের মতো চলতেছে ফিরতেছে। আল্লাহু আকবার কাবীরা। এবার ওই দলের লোকেরা সবাই মনে করেছেন সে যেহেতু আয়েশা আমাদের সাথে আনন্দ ফুর্তি যা আমরা করি সেও তাও করে, নবীর কাছে বলল কি বলল না এই কথাটাও আমাদের কাছে বলে নাই। তারা সবাই মনে করে নিয়েছে নবীর কাছে যেহেতু বলছে, মনে হয় নবীর কাছে বলার কারণে নবী খাবার পাঠাবে, এজন্য সে আমাদের কাছে আর কিছু কয় নাই। তারা ধরে নিয়েছে বান্দা মনে হয় নবীর সাথে কথা হয়েছে, নবীর সাথে যে কথা হয় নাই এটা তাদের ধারণার বাইরে। আল্লাহু আকবার কাবীরা। দুপুর গড়াইয়া যখন লাঞ্চের সময় হয়, দুইজন সাদা পোশাকধারী দুইটা পাতিলা নিয়ে, একটা রুটির পাতিলা আর একটা হলো খাসির, একটা রেজালার পাতিলা নিয়ে তাদের সামনে আয়েশা হাজির, ডাক দিয়া বলেন, নেন আপনাদের জন্য খানা। এরা খানা পাইয়া দীর্ঘ লম্বা সময় ক্ষুধার্ত থাকার কারণে এরা খানা পাইয়া কে পাঠাইলো, কোত্থেকে আসলো এটা আর জিজ্ঞাসা করে নাই। খানা পাইয়া খানাগুলো খাইয়া অনেকগুলো খানা যখন উপরে গেল, বেঁচে গেল, এখন তারা মনে মনে সিদ্ধান্ত নিল, হাই রে, নবী আমাদের জন্য এতগুলো খাবার পাঠাইছেন, এই খাবারগুলো নষ্ট করার দরকার নাই, রাতের বেলা রাত হওয়ার আগেই তো আমাদের খানা সন্ধ্যার আগে পৌঁছে যাবে। এই খানাগুলো যেহেতু নবী পাঠাইছে, খানাগুলো নবীর দরবারে পাঠায়া দাও, নবী অন্যান্য কাউকে আবার সাহায্য করতে পারবে। আল্লাহু আকবার কাবীরা। এই চিন্তা করে যখন এই খাবারগুলো দুইজন প্রতিনিধির দিয়া এই খাবারগুলো পাঠায়া দেয়, নবীর দরবারে গিয়া হাজির হওয়ার পর ডাক দিয়া কয়, পয়গম্বর, আপনি যে আমাদের জন্য খাবার পাঠাইছেন, এই খাবারগুলো আমরা পেট পুরাইয়া খাওয়ার পরেও এই খাবারগুলো অবশিষ্ট বেঁচে গেছেন, সুতরাং এই খাবারগুলো আপনার কাছে ফিরাইয়া দিলাম, এই খাবারগুলো আপনি অন্য কাজে ব্যবহার করতে পারবেন। রাহমাতুল লিল আলামিন হতভম্ব হয়ে গেলেন, ডাক দিয়া বলেন, তোমরা আশারি গোত্রের মানুষ, কি তোমাদের পরিচয়? আমরা ইয়ামান থেকে ওই মদিনার সাগরের কিনারায় আসছি, আপনি না আমাদের জন্য খানা পাঠাইলেন? কয়, না, আমি তো তোমাদের জন্য খানা পাঠাই নাই। এবার সবাই হতভম্ব হয়ে গেলেন। কয়, আমরা তো ভাবছিলাম আপনি আমাদের জন্য খাবার পাঠাইছেন। কয়, না, আমার কাছে তো কেউ খানার কথা কয় নাই, আমি তো আপনাদের জন্য খানা পাঠাই নাই। কয়, আমরা তো একজন রে প্রতিনিধি করে আপনার কাছে পাঠাইছিলাম, সে তো ভাবছিলাম আপনার কাছে বলার কারণে আপনি এই খানাগুলো পাঠাইছেন। নবী কয়, ডাক দাও ওই সাহাবীরে, এ সাহাবী, বুঝলাম না, তুমি যখন তোমারে আমার কাছে খাবারের কথা বলার জন্য পাঠাইলো, তুমি কেন আমার কাছে বললা না? ওই সাহাবী ডাক দিয়া কয়, ও নবী আমার, আমি যখন আপনার কাছে বলতে আসছি, আয়েশা দেখি এই মসজিদে নববীর বারান্দায় বসে বসে আপনি কোরআন তিলাওয়াত করেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ তাআলা এই জমিনে ভূপৃষ্ঠে বিচরণকারী সমস্ত মাখলুকাতের রিজিকের জিম্মাদারি নাকি আমার আল্লাহ তাআলা নিয়ে নিছে। এজন্য আমি ভাবলাম আমরা তো আশরাফুল মাখলুকাত
অর্থাৎ হাইওয়ান জানোয়ার পশু পাখি সবার থেকে উত্তম। এই জন্যই চিন্তা ভাবনা করে আল্লাহ যদি পশু পাখিরে খাওয়াইতে পারে, হাইওয়ান জানোয়াররাও খাওয়াইতে পারে, আমাদেরকে কেন খাওয়াইতে পারবে না? আমাদের রিজিকের জিম্মাদারিও তো আল্লাহ তাআলা নিয়েছেন। সময় মতো রিজিকের আল্লাহ আমাদের কাছে পৌঁছায়া দিবেন। এই চিন্তা চেতনা মনোভাব নিয়ে আমি যখন গোত্রের মধ্যে চলে গেলাম, দুপুরের দিকে তাকায়া দেখলাম এই খাবারগুলো আমাদের মাঝে চলে আসছে। আমার নবী, আপনার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, ও আশারি গোত্রের সাহাবীরা শুনে নাও, এই সাহাবীর আল্লাহু আকবার কবীরা, এই সাহাবীর তাকওয়ার কারণে, এই সাহাবীর খোদা বিরুতার কারণে, এই সাহাবী ঈমান মজবুত হওয়ার কারণে আমি নবীর কাছে না বইলা যখন তাকওয়ার উপর অবলম্বন ছিলেন, আল্লাহর ঈমানের উপর যখন অটল আর অবিচল ছিলেন, আমার আল্লাহ খুশি হইয়া তার রহমতের ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে সরাসরি তোমাদের জন্য খানা পাঠাইছে। কাদের কুদরতদারি বল কামাল, আনতা রব্বি আনতা হাসবি দুল জালাল, ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়। ও জাফরগঞ্জ এলাকার যুবক, ও আমার বৃদ্ধ বাবারা, ভালো করে শুনে নেন, আল্লাহু আকবার কাবীরা। রিজিকের জন্য এত টেনশন কেন রে যুবক? রিজিকের জন্য কেন তুমি হারাম খাইতে হবে? আল্লাহর নবী পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, তলাবু কাসবিল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা। এ মুসলমান, ফরজ ইবাদত সমূহের মধ্যে হতে একটা অন্যতম ফরজের নাম হলো হালাল রিজিক অন্বেষণ করা, হালাল রিজিক রুজি করা, হালাল ভক্ষণ করা, হারাম থেকে হিফাজতে থাকা। এর এলাকার যুবক, ইফতার আইটেমে 2টা কমায়া দাও, খাবারের সময় আইটেম 2টা কমায়া দাও, প্রয়োজনে পুরান জামা পরিধান করো। এর দালানের মধ্যে ঘুমানোর দরকার নাই, টিন শেডের মধ্যে ঘুমাও, প্রয়োজনে পাতা দিয়া বেড়া বান্না করে এরপরে ঘরের মধ্যে ঘুমাও। আল্লাহু আকবার কাবীরা। পাও ধরে বলে যায়, হারামের খাতায় নাম লেখাইও না, সুদের খাতায় নাম লেখাইও না, ঘুষের খাতায় নাম লেখাইও না, চাঁদাবাজির খাতায় নাম লেখাইও না, সিএনজি স্টেশনের চাঁদায় নাম লেখাইও না। ঘর বাড়ি উঠাইলে ওই চাঁদার মধ্যে নাম লেখাইয়া মানুষের হক নষ্ট করে বান্দা হারামের মধ্যে যাইও না। এরে বান্দা জানো না, আমার নবী, আপনার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন মেরাজের রাত্রি থেকে ফিরা যখন আমার নবী যখন জাহান্নামের বর্ণনা দিছে, নবী ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম জানো, আমি নবী যখন ওই মেরাজের রাত্রে যখন জাহান্নাম ভ্রমণ করতেছিলাম, আল্লাহু আকবার কাবীরা, আমি জাহান্নামের একটা কিনারায় যায়া দেখলাম একটা বিশাল নদী দেখা যায়। ওই নদীর মধ্যে, ওই নদীটা হলো পানির নদী না, ওই পানির নদীটা হলো রক্তের নদী, রক্তের নদী। ওই নদীর এক কিনারা দিয়া একদল মানুষ সাঁতরাইতে সাঁতরাইতে ওই পারে যায়। ওই পারে কিনারায় পৌঁছানোর পর মানুষগুলো মনে হয় এই মাত্রই মনে পারে পারে ধরে ফেলবে, পারে ধরে ফেলবে, একটু মনে হয় জিরাবে, একটু মনে হয় বিশ্রাম নিবে, কিন্তু পারে দাঁড়িয়ে থাকা একদল ফেরেশতারা পাথরগুলো নিয়া ওই সাতরায় আসা মানুষগুলোর মাথার উপরে যখন পাথরগুলো নিক্ষেপ করে, এরা সহ্য করতে না পেরে আবার ফিরা ওই পাহাড়ের দিকে চলে যায়, ওই কিনারার দিকে চলে যায়। এই পারে উঠতে পারি নাই, ওই পার দিয়ে আবার উঠবো। আল্লাহু আকবার। এই মানুষগুলো যখন আবার সাতরাইতে সাতরাইতে যখন অপর কিনারায় চলে যায়, হয়রান হয়ে গেছেন, বিশ্রামের আশা নিয়া অপর প্রান্তে যখন উঠবে পারের মধ্যে ধরে ফেলবে, এই সময় একদল ফেরেশতারা পাথর হাতের মধ্যে নিয়ে মাথার মধ্যে ঢিল মারে, কঙ্কর মারে। এরা সহ্য করতে পারে না, বিশ্রামও করতে
উঠতে পারে না। বিশাল রক্তের সমুদ্র সাঁতরাইতে সাঁতরাইতে হয়রান হয়ে গেছে। আবার যখন ওই পার দিয়ে উঠতে পারে না, আবার অন্য কিনারায় ওঠার জন্য যখন দৌড় মারে, আবার সাঁতরাইতে সাঁতরাইতে যখন ডানের কিনারা যেয়ে উঠে, আবার ডানের কিনারার পাথর দিয়ে নিক্ষেপ খাইয়া বামের কিনারায় যখন উঠতে যায়, আবার ওই বামের কিনারা দিয়ে যখন পাথর নিক্ষেপ করে তখন সামনে যায়, সামনে পাথর নিক্ষেপ করলে পিছনে যায়। এইভাবে তাদেরকে কোনো কিনারায় উঠতে দেওয়া হয় না। রহমাতুল লিল আলামিনকে সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, ও নবী আমার, বলেন না এদের কি অপরাধের কারণে এই শাস্তি দেওয়া হয়? আমার নবী, আপনার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, আমি জিবরাইলকে জিজ্ঞাসা করেছিলাম, ও জিবরাইল, এই মানুষগুলো রক্তের সমুদ্র সাঁতরাইয়া, দীর্ঘ বড় লম্বা এক সমুদ্র সাঁতরাইয়া কিনারায় যখন বিশ্রামের জন্য উঠতে যায়, চতুর্পাশ দিয়ে উঠতে যায়, কোনো কিনারা দিয়ে তারা উঠতে পারে না, বাধ্য হইয়া এক পার থেকে অপর পারে যেতে হয়। আল্লাহু আকবার কবীর, কি তাদের অপরাধ? জিবরাইল আমিন সেদিন আমারে ডাক দিয়ে বলছিল, নবী গো, ও নবী গো, তারা দুনিয়ার জমিনে আমার আল্লাহ তাআলা এত হালাল রিজিক দান করলেন, হালাল দান করলেন, তারা ইচ্ছা করলে রিকশা চালায়া খাইতে পারতো, তারা ভ্যান চালায়া খাইতে পারতো, তারা কৃষক শ্রমিক। আল্লাহু আকবার কবীরা, তারে আমি ছোট্ট একটা চাকরি দিছিলাম, আমি তারে বড় ব্যবসায়ী বানাইছিলাম, বড় কোম্পানির মালিক বানাইছিলাম, আমি তারে বড় টাকাওয়ালার মালিকও বানাইছিলাম। হাজার কোটি টাকার মালিক বানানোর পরেও এরপরও সে লোভ সামলাইতে পারে নাই, এরপরও আরো চাই আরো চাই করতে করতে বান্দা সুদের সাথে হাত বাড়ায়া দিছিলে। সুদের টাকায় হাত বাড়ানোর অপরাধে, হারাম খাওয়ার অপরাধে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত হইয়া তাদেরকে এই রক্তের সমুদ্রের মধ্যে সাতটায় তিতিয়া রাখছেন। নবী ডাক দিয়া কয়ে, জিবরাইল, বলেন না এই শাস্তি চলবে কতদিন? কয়ে শাস্তি চলবে কিয়ামত পর্যন্ত। এরে মুসলমান ভাইয়েরা আমার, ও জাফরগঞ্জ এলাকার মুসলমান যুবক, ও বৃদ্ধ বাবার পর্দার অন্তলম্বা জানেরা, পাও গুলে আগায় দেন, পাও ধরে বলে যায়, নামাজ পড়েন, রোজা রাখেন, ওই বাইতুল্লাহ জিয়ারতে যান। আল্লাহর কসম করে বলি, উলামায়ে কেরাম আছেন, ভুল হলে ধরা দিবেন, সংশোধন হয়ে যাব। যত আমল করো না কেন, তুমি যদি তোমার মাইয়ার টাকা বইলা, জামাইয়ের টাকা বইলা এইভাবে 19-20 করে করে সুদের খাতায় তোমার নামটা লেখায়া রাখো, কসম খুদার দৈনিক 1000 বার সেজদা দিতে পারবা, এক সেজদার সওয়াবও তোমার আমল নামায় ঢুকবে না। সারা জিন্দেগি রোজা রাখতে পারবা, বান্দা তাকওয়াবান হইতে পারবা না, বাইতুল্লাহ জিয়ারত করতে পারবা, আল্লাহ দুনিয়ার মানুষের সামনে তুমি হাজির হইতে পারবা, আল্লাহর আদালতে হাজির হইতে পারবা না। মানুষরে হারাম খাইয়া সুদের টাকা দিয়ে দান সদকা করে মানুষের সামনে বড় হইতে পারবা, সামনে যেন ইলেকশন করতে পারো, এই নিয়াতে আল্লাহর কসম এক বিন্দু জাররা পরিমাণও সওয়াব তোমার আমল নামায় ঢুকবে না। এর এলাকার যুবক পাও ধরে বলে যায়, আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে যেভাবে রাখছেন, যে হালাতে রাখছেন, খুশি থাকেন, শুকর আদায় করেন, হারামে যায়েন না, হালালের উপর অটল আর অবিচল থাকেন। এ আল্লাহু আকবার। আপনাদের তো একটা ছোট্ট ঘর আছে, ঘর। এরে মুসলমান যুবক, এখন তো মাটির ঘর খুঁজা পাওয়া যায় না, বাতার বেড়ার ঘর খুঁজা পাওয়া যায় না, রিক্সা চালায় তারও তো টিন দিয়া বেরিয়ে নেওয়ালা ঘর। এর এলাকার যুবক রাতে 2টা-3টার সময় যখন বয়ান করে, যখন বাসার দিকে আসি, ওই চট্টগ্রাম দিয়া, ওই ঢাকা গুলিস্তান দিয়া যখন আসি রে ভাই, আল্লাহর কসম করে বলি, ওই স্টেডিয়ামের পিছনে পিছনে বিভিন্ন মার্কেটের বারান্দায় বারান্দায়
নাই। কত আল্লাহু আকবার। সেদিন গাজীপুর থেকে বয়ান করে আসার পথে দেখলাম একটা ভ্যান দাঁড় করাইয়া ভ্যানের সামনে একটা মশারি টানায়া ঘুমায় আছে। আবার কত মানুষ মশারিও নাই, কঠিন শীত, ওই শীতের মধ্যেও কম্বল নাই। একদল বান্দাদেরকে দেখলাম তাদের উপরে কম্বল দিতেছে মুমির। এই অবস্থা তো আমার আপনার জীবনে এখনো আসে নাই। তাদের ঘর নাই, বাড়ি নাই, দুয়ার নাই, একটা বালিশ নাই, একটা ব্যাগ পুঁজিক মাথার মধ্যে দিয়া এরা রাত্রটা কাটায়া দেয়। সারাদিন হাটে আর ঘুরে যা কামাই করে তা খায়। বাসা ভাড়া দিতে পারে না, বাসা ভাড়া নিতে পারে না। এ মুসলমান যুবকের দল, তারাও যদি জীবন কাটাইতে পারে, তাদের মতো তো আল্লাহ আমাদেরকে বানায় নাই। হাজার হাজার শুকর আদায় করো রে যুবক। তাদের মতো আল্লাহ যদি বানাইতেন, আমার আপনার করার মতো কিচ্ছু ছিল না। ওই সবে বরাতের রজনীতে, সবে কদরের রজনীতে আপনারা যদি বাইতুল মুকাররমের সামনে যেতে পারেন, দেখবেন কত বান্দা দেখবেন দুইটা হাত নাই, কারো দুইটা পাও নাই, কারো দুইটা হাতও নাই, আবার কারো দুইটা পাও নাই, কারো চক্ষু নাই। এমন অবস্থার মানুষ দেখবেন, আপনার মনের অজান্তে আপনার চোখ বে 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 টপ টপ করে পানি পড়া আরম্ভ হয়ে যাবে। এই মানুষগুলোর কি হালাত! আমার মতো তোমার মতো কত ভাই জবান আছে, কথা বলতে পারে না। আমার মতো তোমার মতো কত ভাইয়ের কান আছে, কান দিয়া শোনে না। আমার মতো তোমার মতো কত ভাই বুবা বেয়াকুব। আল্লাহু আকবার। আমারে তোমারে আল্লাহ এত সুন্দর করে বানাইলেন, এত চালাক করে বানাইলেন, হাত পা দিয়া বানাইলেন, এরপরেও কি বান্দা শুকর আদায় করবা না? পাও ধরে বলে যাই, হারাম থেকে দূরে থাকতে হবে, হালালের উপর অটল থাকতে হবে। যতদিন বেঁচে থাকবো হারাম কামাই করব না, হালাল কামাই করার চেষ্টা করব, হালাল খাওয়ার চেষ্টা করব। কারা কারা নিয়াত করতে পারবা? দুইটা হাত আমার মাওলারে দেখায়া দাও। নারাই তাকবীর, নারাই তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহ যেন হালাল খেয়ে রমজানের রোজাগুলো রেখে তারাবি আদায় করে সেহরি ইফতার করে পূর্ণ তাকওয়াবান হয়ে আল্লাহ যেন মুত্তাকি বান্দা হিসাবে কবুল হয়ে কবরে যেতে পারে। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।